আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা পৃথিবীতে ৩ পদ্ধতিতে মানুষকে পাঠিয়েছেন। বাবা মা ছাড়া হযরত আদম আলাইহিস সালামকে, বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে, এবং তৃতীয় পদ্ধতি হচ্ছে দুনিয়াতে আমরা সবাই। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি মায়ের গর্ভে ছিলেন না। সন্তানকে গর্ভে রেখে মায়েদের এই কষ্ট সহ দুনিয়ার সকল কষ্ট সহ্য করার প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা নারী জাতিকে, মা জাতিকে করেছেন সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। কিন্তু অত্যন্ত লজ্জাজনক এবং লানতপূর্ণ ব্যাপার হচ্ছে এই যে বর্তমানে আমরা এমন একটা সময়ের মাঝে দিয়ে যাচ্ছি যখন পুরুষরূপী কিছু অধম পশুদের কাছে বাইরের নন মাহারাম, গায়ের মাহারাম মেয়েরা তো দূরের কথা, নিজের ঘরের মাহারাম মেয়েরা পর্যন্ত, মাহারাম আত্মীয়রা পর্যন্ত সেফ না। আর এইটার জন্য আমি সবচেয়ে বেশি দায়ী করব ভারতীয় কিছু ওয়েব সিরিজকে, যেগুলো দেখে দেখে বর্তমানের ইয়াং জেনারেশন থেকে শুরু করে বৃদ্ধ বয়সের মানুষরা পর্যন্ত বিভিন্ন ধরনের ফ্যান্টাসিতে ভুগে, আর নরপিচাসরা নামে গণধর্ষণে। রিসেন্টলি ভারতে ৩১ বছর বয়সী একজন ডক্টর, যার নাম মৌমিতা দেবনাথ, তাকে গণধর্ষণের কথা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। তার কথা জানে না ভারতেও এমন কেউ নেই, হয়তো বাংলাদেশেও এমন কেউ নেই। মৌমিতা দেবনাথ পশ্চিমবঙ্গে একটা মেডিকেল কলেজের ডক্টর ছিলেন। প্রায় ৩৬ ঘন্টার ডিউটি শেষে যখন তিনি তার সেমিনার রুমে রেস্ট নিতে যান, তখন অন্তত ১০ জন নরপিচাসের কাছে তিনি গণধর্ষণের শিকার হন। এই কথা শুনে আপনার যতটা না গায়ের লোম দাঁড়াচ্ছে, তার থেকে বেশি আপনার গায়ের লোম দাঁড়াবে যখন আপনি জানতে পারবেন এই ধর্ষণের ক্ষেত্রে এই ১০ জনকে সাহায্য করেছিল যে সে এই মৌমিতার নিজের ফিমেল কলিগ ছিল। বর্তমানে কোথাও ধর্ষণ হলে বা এই ধরনের কোনো ঘটনা ঘটলে সর্বোচ্চ মানুষের মুখে ১ সপ্তাহ থাকে, তারপর মানুষ আস্তে আস্তে সেটা ভুলে যায়। সেগুলোর যে বিচার হচ্ছে না বা বিচার যে পাওয়া দরকার সেটা নিয়েও কারো মাথা ব্যথা থাকে না। মানুষ এটা চিন্তা করে না যে আজকে যদি আমি এটার বিচার না চাই, এটার বিচার যদি না হয়, তাহলে কয়েকদিন পরে সেটা আমার ঘরের মানুষের সাথেও হতে পারে। মৌমিতার মেডিকেল রিপোর্টে একটা অদ্ভুত জিনিস জানা যায়, সেটা হচ্ছে এই গণধর্ষণের ফলে বা নির্যাতনের ফলে মৌমিতার পেলভিস বোনটা পর্যন্ত ভেঙে যায়। আপনারা কি জানেন এই পেলভিস বোন কতখানি শক্ত? নর্মালি আপনি যদি হাইওয়েতে হাই স্পিডে গাড়ি চালিয়ে বা বাইক চালিয়ে যদি অ্যাক্সিডেন্ট করেন, সেই ক্ষেত্রে আপনার এই পেলভিস বোন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর হাই স্পিড ধরা হয় অন্তত ৮০ কিলোমিটার/আওয়ারের উপরে। তাহলে চিন্তা করেন যে কি পরিমাণ আঘাত লাগলে পেলভিস বোনটা ভাঙতে পারে। অথবা আপনি যদি কোনো বহুতল ভবন থেকে নিচে পড়ে যান বা সেরকম সমতুল্য কোনো উঁচু স্থান থেকে যদি নিচে পড়ে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনার পেলভিস বোন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে বুঝেন যে কি পরিমাণ প্রেশার ওই হাড্ডিতে পড়লে সেই হাড্ডিটা ভেঙে যায়। শুধু এতটুকুই না, ভারতে ২০১৮ সালের জানুয়ারিতে আসিফা বানু নামে একটা ৮ বছরের বাচ্চাকে একটা মন্দিরে আটকে রেখে প্রায় ৮ দিন গণধর্ষণ করা হয়। এই ধর্ষণ করার পর ৮ দিন ধর্ষণ করার পর তাকে গলা টিপে এবং তার মাথার উপর পাথর দিয়ে থেতলে তাকে হত্যা করা হয়। এগুলো আপনার বিশ্বাস হয়? আপনি কল্পনা করতে পারেন এই জিনিসগুলো? মন্দিরে যখন মানুষজন থাকতো তখন তাকে স্টোর রুমে, মন্দিরের একটা স্টোর রুমে তাকে ঘুমের ওষুধ খাইয়ে রাখা হতো। যখন সবাই চলে যেত তখন তাকে গণধর্ষণ করা হতো পালায় পালায়। এভাবে ৮টা দিন চলছে। সেই বিচার তো দূর, সেই বিচারের জন্য যখন মানুষ রাস্তায় নেমেছিল তখন সেই হত্যাকারীদের পক্ষে হয়ে তখনকার বিজেপির ২ নেতা র্যালি বের করে দিছিল। এই দুটো ঘটনা থেকে আপনি একটা জিনিস বুঝতে পারেন যে র্যাপিস্টদের কাছে বা ধর্ষণকারীদের কাছে ধর্মবর্ণ কোনো ব্যাপার না। তাদের কাছে কোনো বয়সের বা কোনো ধর্মের কোনো ধরনের মেয়েরাই তাদের কাছে সেফ না। যেমন আমাদের তনু। ২০১৬ সালে এই তনু হত্যার কাহিনী সারা বাংলাদেশে মনে হয় না এমন কেউ আছে যে জানে না। পুলিশের কাছ থেকে এই মামলা সিআইডির কাছে গেল, সিআইডির কাছ থেকে অমুক তমুক করতে করতে শেষ পর্যন্ত খবর আসলো যে তনুকে ধর্ষণ করা হয় নাই। চিন্তা করেন আজ পর্যন্ত, আজকে ২০২৪ সাল, এই ২০২৪ সাল পর্যন্ত সেই ২০১৬ সালের ঘটনার কোনো বিচার আজ পর্যন্ত নাই। তাহলে বুঝেন হয়তো ধর্ষণের পিছনে এমন কেউই ছিল যার বিচার করার সাধ্য তখনকার সরকারের ছিল না। কিন্তু এখন আছে, এখন আমাদের বাক স্বাধীনতা আছে, এখন আমাদের সুষ্ঠু বিচার পাওয়ার সম্ভাবনাও আছে। আপনারা কি জানেন সারা বিশ্বে মেয়েদের জন্য সবচেয়ে ভয়ানক রাষ্ট্র কোনটা? আফ্রিকা এবং ব্রাজিল। আফ্রিকা এবং ব্রাজিলে মেয়েদের যত জনসংখ্যা আছে তার মধ্যে প্রায় 40% মেয়ে ধর্ষণের শিকার।
এগুলো বিশ্বাস করতে পারেন? আর অপরদিকে মেয়েদের জন্য সবচেয়ে সেফ কান্ট্রি ধরা হয় আয়ারল্যান্ড, স্পেন, কানাডা, সুইজারল্যান্ড, পোল্যান্ড, এরকম আরও কয়েকটা দেশ আছে যেগুলোতে মেয়েদের জন্য সবচেয়ে বেশি সেফ। আপনারা পশ্চিমা কালচার যদি ফলো করেন সেখানেও একটা জিনিস দেখতে পারবেন যে কোনো ডান্স বারে কোনো খোলামেলা জামা পরা মেয়েকেও আপনি তার অনুমতি ছাড়া টাচ করতে পারবেন না। যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে পারবে। অথচ আমাদের দেশে ধর্ষণের পর ধর্ষণ হতেই থাকে সারা বছর, সেগুলোর কোনো বিচার নাই। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি মানুষকে কখনো চেঞ্জ করতে পারবেন না, কারো স্বভাবকে কখনো চেঞ্জ করতে পারবেন না। আপনি চেঞ্জ করতে পারবেন বিচার ব্যবস্থা। যদি বিচার ব্যবস্থা কঠোর করেন তাহলে শুধু ধর্ষণ না, যত ধরনের ক্রাইম আছে সব ধরনের ক্রাইমের রেট কমে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাদেরকে আরেকটা কথা বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি যে একটা মেয়ে সবচেয়ে বেশি সেফ একজন পুরুষের কাছে। আমি শব্দটা আবার বলছি, একটা মেয়ে সবচেয়ে বেশি সেফ একজন পুরুষের কাছে। তার মানে যারা ধর্ষণ করে বা যারা র্যাপিস্ট তারা কখনো পুরুষ হয় না, তারা নরপিচাস, পুরুষরূপী নরপিচাস। আমি আবারও বলছি, যারা র্যাপিস্ট তারা কখনো পোশাক আশাক দেখে না। আপনি বোরকা পরে আছেন না আপনি ওয়েস্টার্ন ড্রেস পরে আছেন, সেগুলো কোনো র্যাপিস্ট দেখবে না। কিন্তু একজন পুরুষ, আপনি চাই খোলামেলা চলেন বা আপনি বোরকা পরে চলেন, আপনাকে সে উভয় মানুষকে, উভয় কোয়ালিটির মানুষকে তারা একই চোখে দেখবে, একইভাবে সম্মান করবে। তো আমার কথার সারাংশ হচ্ছে এটাই যে যদি আমরা বিচার ব্যবস্থা কঠোর না করতে পারি তাহলে এরকমভাবে বছরের পর বছর ক্রাইম রেট, রেপ কেস এগুলো চলতেই থাকবে, কিন্তু এগুলোর কোনো সলিউশন আসবে না সোশ্যাল মিডিয়াতে চিল্লাচিল্লি করে। এখন বর্তমানে আমরা যে অবস্থায় আছি বা যে পরিবর্তন আমাদের দেশে হচ্ছে, আমরা চাই বিচার ব্যবস্থা কঠোর হোক, বিচার ব্যবস্থা আরও বেশি সুন্দর হোক, তাহলে এই ধর্ষণের পাশাপাশি আরও অনেক ক্রাইম রেট দিন দিন কমে আসবে ইনশাল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।